আলহামদুলিল্লাহ দ্বিতীয় প্রায় 4 মাস পর আল্লাহ পাক পুনরায় আমাকে আবার এখানে এসে বসে কথা বলার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমি প্রথমে বলে রাখি, আজকে আমি যে কথাগুলো বলবো, মানুষের জীবনে একজন মানুষ যদি দুনিয়া এবং আখিরাতে শান্তি পেতে চায়, শুধুমাত্র অল্প কয়েকটা কথা, একটা কথা যদি মানুষ মানতে পারে, বুঝতে পারে, তাহলে তার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। শুধুমাত্র একটি কথা, একটি কথার মধ্যে ব্যাখ্যা তো অবশ্যই আছে, তো কথা শুধু একটাই, থিওরি শুধু একটাই। এই একটা কথা যদি মানব জীবনে সে প্র্যাকটিক্যালি ব্যবহার করতে পারে, সে মানতে পারে, তার কলবে স্থাপন করতে পারে, দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে তার জন্য জান্নাত ইনশাআল্লাহ। কথাটি হলো, মানুষের জীবনে আমরা আমাদের যাকে আল্লাহ যেমন এলেম দে, যেমন জ্ঞান বুদ্ধি দে, সে যেভাবে মনে করে মানুষ, অর্থাৎ পৃথিবীতে যত পাপ কাজ আছে, যত হারাম কাজ আছে, অপরাধ আছে, মানুষের যত ভুল ভ্রান্তি আছে, এগুলোর উপর অ্যানালাইসিস করে এ কোরআন, আমার কাছে এলেম যতটুকু আল্লাহ পাক এই পর্যন্ত এলেম দিয়েছেন, আল্লাহ পাক আমাকে যতটুকু হেকমা দিয়েছেন, 30 পারা কোরআন, 6236টা আয়াত, 114টা সূরা, 30 পারা, এই 30 পারা কোরআনের সারাংশ সারমর্ম আমি যেটা বুঝেছি, আমি এক কথায়, মানুষের জীবনে ভুল শুধু একটাই। মানুষ জীবনে যত ভুল করে, সকল ভুলের, শত শত হাজার হাজার ভুলের সমষ্টিগত ভুল শুধু একটাই, ভুল না করা। আমি আবার বলতেছি, মানুষের জীবনে ভুল শুধু একটাই, মানব জীবনে ভুল না করা, শয়তানের ন্যায়। তো কথাটা শুনলে অনেক ফেরকাবাজি করবেন, এটা আবার কেমন কথা, ভুল না করা, ভুল, অপরাধ, ভুলে শুধু একটা মানব জীবনে, ভুল না করা। কারো বুঝে আসবে না শুনলে, এই জন্য আমি শুরুতে বলে রাখি, আমার কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সবাইকে কথাগুলো শোনার, বুঝার তৌফিক দান করো, আমিন। মানুষের জীবনে যত ভুল আছে, সমস্ত ভুলের সমস্যা ভুলে শুধু একটা মানুষের জীবনে, ভাই, আর কোনো ভুলে নাই, ভুল শুধু একটাই, শয়তানের ন্যায়। কেমন ভুল, কি ভুল এটা? ভুল স্বীকার না করা, ভুল স্বীকার না করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আদম সন্তানই হলো পাপী, আদম সন্তানই হলো পাপী, অর্থাৎ আদম সন্তান পাপ করবেই, ভুল করবেই। আদম সন্তানের সৃষ্টি হয়েছে ভুল করার ফিতরতের উপর, ভুল করার উসিলায় আদম সন্তান দুনিয়াতে এসেছে। বাবা আদম মা হাওয়াকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ পাক ভুল করার উসিলায় ধরেই। আল্লাহ পাক চাইলে এমনি ফাটিয়ে দিতে পারতো। বাবা আদমকে মাটি থেকে সৃষ্টি করেছে, আল্লাহ পাক চাইলে মাটি তো দুনিয়া থেকে নিয়েছে না, হ্যাঁ, মাটি তো এই দুনিয়া থেকে নেওয়া হয়েছে। বাবা আদমকে সৃষ্টি, আল্লাহ পাক চাইলে দুনিয়াতে সৃষ্টি করতে পারতো, আবার জান্নাতে বানিয়ে রেখেছে, আবার দুনিয়াতে ফাটিয়েছে। এত কিছু করার কী দরকার ছিল? না, এগুলো আল্লাহ পাকের নিজে, আমাদের বুঝে আসবে না, আমাদের এগুলো বুঝে আসার প্রয়োজনও নাই। এগুলো বুঝে, এত কিছু বুঝতে গেলে পাগল হয়ে যাবে, রাস্তা পাগল হয়ে যাবে। মানুষের সৃষ্টি হয়েছে ভুল করা ফিতরতের উপর, ভুল করার উসুলে মানুষের সৃষ্টি হয়েছে, দুনিয়াতে এসেছে মানুষ। তো কিন্তু আবার এটা আবার কেমন কথা, মানুষের ভুলে হলো ভুল না করা, শয়তানের ন্যায়। ভুল না করা এ কথার অর্থ ব্যাখ্যা হলো ভুল স্বীকার না করা। মানুষ ভুল করবেই ভাই, মানুষের সৃষ্টি হয়েছে যেহেতু ভুল করা ফিতরতের উপর, ভুল তো মানুষ করবে। আল্লাহ পাক মানুষকে বানিয়েছে নেই, ভুল করবে, ভুলের স্বীকৃতি দিবে, মাফ চাইবে আল্লাহ পাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক মানুষের উপর, বান্দার উপর মানে খুশি, যত বান্দার যত কৃতকর্মের উপর, কাজের উপর মানুষ আল্লাহ পাক খুশি হয়, তার মধ্যে সর্বোচ্চ সবচেয়ে বেশি খুশি হয় যে বান্দা পাপ করে, ভুল করে, ভুলের স্বীকৃতি দিয়ে তওবা নসুহা করে, আল্লাহর কাছে মাফ চায়, তার উপর ওই আল্লাহ পাক ওই সময় সবচেয়ে বেশি খুশি হয় বান্দার উপর।
কিন্তু আফসোসের বিষয় আমরা তো ভুল স্বীকার করি না, আমরা তো ভুলে করি না ভাই। ভুলে করি না এটার অর্থ হলো ভুল স্বীকার করি না আমরা তো ভুলেই করি না ভাই, মাফ চাবো কেন? আমরা যদি ভুল করে ভুল স্বীকার করি, আমরা তো ভুল পুনরায় আবার ওই ভুলটা করবো না। আমরা যদি দিল থেকে কলব থেকে মাফ চাই আল্লাহর কাছে, আমরা তো ওই ভুলটা আর করবো না। আমরা মাফও চাই কিন্তু আবার দোয়া করি মুখ থেকে, মুখ দিয়ে শুধুমাত্র, কলব থেকে নয়, কলব দিয়ে নয়। আমরা আল্লাহ পাকের দরবারে মানে অনেক কিছু চাই, ভুল করে আবার মাফও চাই অনেকে, বেশিরভাগ মানুষ, তবে মুখ থেকে, মুখ দিয়ে শুধুমাত্র, কলব থেকে নয়। কারণ যে ভুলের স্বীকৃতি দেওয়া হবে কলবের মধ্যে, কলব থেকে, সে যে বাকি জীবনে ওই ভুল করবে না, আর তার পক্ষে সম্ভব নয়। আমরা কলব থেকে ভুল স্বীকার করি না, এই জন্য গুটি কাটি লোক ভুল স্বীকার করি, গোপনে হোক কিংবা চিল্লাইয়া হোক, তাও মুখ থেকে। এই জন্য আমরা ভুল আবার রিসাইক্লিং করতে থাকি, পুনরায় করতে থাকি আমরা। আচ্ছা, শয়তান বাবা আদমকে সেজদা না করে ভুল করেছিল, এটা সবাই তো জানে না, এটা সবাই স্বীকার করে। এটা কিন্তু পৃথিবীতে যত আদম সন্তান এসেছে, আসবেন, এসে গেছেন, এসেছে, আসবে, সবাই এটা স্বীকার করে যে শয়তান বাবা আদমকে সেজদা না করে ভুল করেছে। শয়তান বাবা আদমকে সেজদা না করে ভুল করেছে, এটা হচ্ছে সামান্য ভুল, এটা একেবারে ছোট্ট নগণ্য ভুল। এটা শয়তানের সবচেয়ে বড় ভুল হলো ভুল না করা, অর্থাৎ ভুলের স্বীকৃতি না দেওয়া। আল্লাহ পাক শয়তানকে সরাসরি বলেছে তুই ভুল করেছিস, তুই পাপী। কিন্তু শয়তান আল্লাহর সাথে জেরা করেছে, না আমি ভুল করি নাই, আমি কেন আদমকে সেজদা করবো? আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি, মাটিকে উপরে মেলামেলে থপাস করে পড়ে যায়, আমি আমার ফিতরত শুধু উপরের দিকে যাওয়া, দুনিয়াকে জ্বালিয়ে ফুটি ছারকার করে দেওয়া। কিন্তু ওই শয়তান তো জানতো না, শয়তানের সাথে বড় জাহেল, মূর্খ জাহেল এই পৃথিবীতে আর নাই, আসমান জমিনে আর নাই। কারণ শয়তান এটা জানতো না যে মাটির ফিতরত হলো শুধু আবাদ করা, আর আগুনের ফিতরত হলো শুধু ধ্বংস করা। শয়তান এটা জানতো না। শয়তান যত আসমানি কিতাব এসেছে দুনিয়াতে, সকল আসমানি কিতাবের আলেম হাফেজ, কিন্তু শয়তানের মতো জাহেল আসমান জমিনে আর নাই। কেন জাহেল? মানে জানে কিন্তু মানতেছে না, মানবে না, এই জন্য শয়তান জাহেল। তা মানুষের মধ্যে যারা অনেক কিছু জানে কিন্তু মানে না, সে জাহেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের পূর্বে, কিয়ামতের সবচেয়ে নিকটবর্তী আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলে রেখেছেন প্রায় 1500 বছর আগে, কয়েক বছর প্লাস মাইনাস হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের সবচেয়ে নিকটবর্তী, সবচেয়ে বড় আলামত হলো মানুষের মূর্খতা বেড়ে যাবে। এখন আমি বলতেছি, জিজ্ঞাসা করতেছি আপনাদের, মূর্খতা কি বেড়ে যাবে না গেছে? মূর্খতা বেড়ে গেছে, মিয়াফিল তেসাইন মিনিমাম, মূর্খতা বেড়ে গেছে, বাকি 10% বাকি আছে, সেটাও আস্তে আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ। কিয়ামত খুবই নিকটবর্তী। কিয়ামত কখন হবে ওয়াল্লাহি আলেম, কোনো আদম সন্তানের মধ্যে এই আলেম নাই, কিয়ামত কখন হবে আল্লাহ ভালো জানে। তবে কিয়ামতের আলামত উপরে অ্যানালাইসিস করলে যেটা বোঝা যায়, যেটা বুঝার তৌফিক দিয়েছে আল্লাহ আমাকে, কিয়ামতের আর 500,000 বছর নাই, সম্ভাবনা খুবই বেশি আগামী 100-200 বছরের মধ্যে কিয়ামত হয়ে যাওয়ার। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার আগমন আর কিয়ামত এত নিকটবর্তী, দুইটা আঙ্গুরের মধ্যে কতটুকু ফাঁক থাকে, চুল পরিমাণ মনে করেন ফাঁক, এভাবে ধরলে এত নিকটবর্তী। কিয়ামতের সবচেয়ে বড় আলামত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দুনিয়াতে। কিয়ামতের যতগুলো আলামত আছে, কিয়ামতের আলামত এখন থেকে শুরু হয় নাই, 1500 বছর আগে, 1500 বছর আগে শুরু হয়ে গেছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে এসেছেন, ওটাই হলো কিয়ামতের আলামতের মধ্যে সর্বোচ্চ সবচেয়ে বড় আলামত। তারপরে দ্বিতীয় আলামত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত, মৃত্যু, পরকালে চলে যাওয়া। এটা হচ্ছে দ্বিতীয় সবচেয়ে বড় আলামত। কিয়ামতের আলামত কি এখন শুরু হয়েছে? 1500 বছর আগে শুরু হয়েছে। আর সহিহ হাদিসে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে জাহান্নাম ঘুরে দেখিয়েছেন, ভিজিট করিয়েছেন, যেভাবে করার ইচ্ছা আল্লাহ ওইভাবে করিয়েছেন। ওটা আমাদের এত জানার বোঝার বিষয় না।
ইমান কিন্তু আনতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, জান্নাত দেখেছেন, এটার উপর ইমান আনতে হবে। যদি সন্দেহ থাকে, শক থাকে, তাহলে তার ইমান নিয়ে টানাটানি লেগে যাবে। যখন ইসরাফিল আলাইহিস সালামের কাছে গেছেন, আল্লাহ রাসূল ইসরাফিল আলাইহিস সালামকে সালাম দিয়েছেন, একবার, দুইবার, তিনবার সালাম দিয়েছেন, জবাব দেয় না। তিনবার পরে আরও কিছুক্ষণ পর সালামের জবাব দিয়েছেন। জবাব দেওয়ার পরে অথবা মাফ চাইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, কারণ আমি আল্লাহর হুকুম ব্যতীত এই যে মুখে শিঙ্গে নিয়ে বসে আছি, গরুর শিং আর কি মনে করেন, শিং দিয়ে যে বেড়াই যারা শিঙ্গে দেন ওইরকম আর কি মনে করেন, এই শিঙ্গে নিয়ে বসে আমি দাঁড়িয়ে আছি। আমি আল্লাহর হুকুম ব্যতীত তো আমি এই শিঙ্গাটা মুখ থেকে নামাইতে পারতেছি না। আমি আল্লাহর হুকুমের অপেক্ষা করেছি, এই জন্য একটু লেট, আপনার সালামের জবাব দিতে আমার দেরি হয়েছে, মাফ করে দেবেন আমাকে, আমি আপনার কাছে মাফ চাই। অথবা ইসরাফিল আলাইহিস সালাম বলছেন, আমি সেই দিন মুখে শিঙ্গে নিয়েছি যেদিন আপনি দুনিয়াতে এসেছেন। আমি সেই দিন মুখে শিঙ্গে নিয়ে অপেক্ষা করতেছি ফুক দেওয়ার জন্য, যেদিন আপনি দুনিয়াতে এসেছেন সেই দিনে আমি শিঙ্গে মুখে নিয়েছি আমি। এই হাদিসের পরিপ্রেক্ষিতে কিয়ামতের সবচেয়ে বড় আলামত, রকম ওয়াহিদ আলামত কি, আউয়াল ওয়াহিদ আলামত কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, দুনিয়াতে জন্ম। আমার প্রসঙ্গ এগুলা না, আমার প্রসঙ্গ হচ্ছে ভুল। মানুষের জীবনে ভুলে হলো কি, একটা ভুল না করা। এটার অর্থ কি আমি আগে বলে দিচ্ছি, ভুলের স্বীকৃতি না দেওয়া, ভুল স্বীকার না করা। সেটা দুনিয়াবি বিষয় হোক কিংবা আখিরাতের বিষয় হোক, সেটা মানুষের সাথে হোক কিংবা আল্লাহর সাথে হোক, ভুল করা। সেটা মানুষের হক নষ্ট করার জন্য হোক, আল্লাহর হক নষ্ট করার জন্য হোক, ভুল করা অপরাধ নয়। কারণ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে ভুল করার জন্য। মানুষ ভুল করবে, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি, আমি পাপ করেছি, আমি এই কাজ করেছি, এটা বলবে। কারণ আল্লাহ কেন এত খুশি হয় আদম বান্দার উপর, যখন ভুল স্বীকার করে আল্লাহর কাছে মাফ চায়, কেন এত খুশি হয়? এটার একটা কারণ শুধুমাত্র, কারণ বান্দা যখন উপরের দিকে তাকিয়ে কিবা মানে চোখ বন্ধ করে কিবা যেভাবে হোক, মানে দিল থেকে সে তার পাপের স্বীকৃতি দেয় আল্লাহর কাছে, ভুলের স্বীকৃতি দেয় আল্লাহর কাছে, মাফ চায়। তখন সে এই ভেবে মাফ চায় যে আমি যা কিছু করি না কেন, আমি দুনিয়াতে যত উড়াউড়ি করি না কেন, আমার পা তো জমিনে আছে, আমার আল্লাহ তো আমার মালিক বলতে একজন তো আমার আছে, তার সামনে তো আমার দণ্ডায়মান হতেই হবে। এটা যে এই কথার উপর যে মিয়া ইমান আনে, ভয় করে, সেই ভুলের স্বীকৃতি মূলত আল্লাহর কাছে মাফ চায়। এই জন্য আল্লাহ পাক সবচেয়ে বেশি খুশি হয়েছে বান্দা তো মেনেছে, স্বীকার করেছে যে আমি একজন আছি, তার মালিক একজন আছে, এটা আমার বান্দা স্বীকার করেছে। এই জন্য আল্লাহ পাক বান্দার উপর সবচেয়ে বেশি খুশি হয় যখন কোনো বান্দা ভুল করে ভুলের স্বীকৃতি দেয়। আল্লাহ পাক খুশি হবার একটাই শুধুমাত্র কারণ, সর্বপ্রথম কারণ হলো একটাই, মানে খুবই গুরুত্বপূর্ণ কারণ হলো এই একটাই। আরেকটা কারণ হলো আল্লাহ পাক আদম সন্তানকে সৃষ্টি করেছেন খুব যত্ন করে, জাহান্নামে দেওয়ার জন্য। আল্লাহ পাক কোনো আদম সন্তানকে সৃষ্টি করে নাই, কিন্তু আদম সন্তান কাজ করতেছে জাহান্নামে যাওয়ার জন্য। কারণ প্রত্যেক আদম সন্তান যার কর্মের ফল ভোগ করবে, দুনিয়াতেও আখিরাতে তো ভোগ করবে, দুনিয়াতে ভোগ করবে, সেটা ভালো হোক আর খারাপ হোক। কারণ আল্লাহ পাক বলছে আমি কখনো নয়, আমি বান্দার উপর জুলুম করি না। বান্দা নিজের কৃত কর্মের উপর নিজের ন্যাক আমল বদ আমলের কারণে নিজের উপর নিজে জুলুম করে, আমি কখনো বান্দার উপর জুলুম করি না। এই কথাটা আল্লাহ আমাকে প্র্যাকটিক্যালি বুঝিয়েছেন, শুধু এখানে না, মুখে না, কলবে না, প্র্যাকটিক্যালি আল্লাহ এগুলো আমাকে এটা বুঝিয়েছেন আমাকে, যেভাবে হোক আল্লাহ আমাকে বুঝিয়ে, এটার ব্যাখ্যা আমার কাছে আছে। আমার প্রসঙ্গ কি, ভুল করুন, সবাই ভুল করুন। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে ভুল করার জন্য, ভুল করতে হবে আমাদেরকে, নাহলে আমরা তো ফেরেশতা। যে বলবে আমি কোনো ভুল করি না, সে হয় শয়তান, না হলে সে ফেরেশতা।
এই অ্যালার্মটা আমার মধ্যে এই মুহূর্তে এসেছে, এখন এসেছে সেকেন্ডের মধ্যে। 5 সেকেন্ড পূর্বে এই অ্যালার্মটা আমার কাছে ছিল না, এখন যে কথাটা বলতেছি। যে ভুল করে না সে হয় ফেরেশতা, না হলে শয়তান। আবার বলতেছি আমি, যে ভুল করে না, যে আদম সন্তান ভুল করে না, যে আদম সন্তান বলে আমার কোনো ভুল নাই, সে হয় ফেরেশতা না হয় শয়তান। ফতোয়া আপনারা দেন। আমি কি শয়তান হইতে পারবো নাকি ফেরেশতা হইতে পারবো? নাউজুবিল্লাহ, কোনোটা আমার পক্ষে সম্ভব নয়। কারণ ফেরেশতাদের চিন্তা ভাবনা করার ক্ষমতা আছে, কিন্তু তারা আল্লাহ পাকের আদেশ নিষেধ যার মিয়া মান্য করে। অর্থাৎ আল্লাহ পাক যদি ফেরেশতাদেরকে বলে দাঁড়িয়ে থাকো, ওরা দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ বলবে না এদিকে যাও, যার পরিমাণ নড়াচড়া করবে না তারা। আর আদম সন্তানকে আল্লাহ পাক সব স্বাধীনতা দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আদেশ করেছেন, নিষেধ করেছেন, স্বাধীনতা দিয়েছেন। তুমি চাইলে আমার আদেশ মেনে জান্নাতে যাইতে পারো, তুমি চাইলে আমার আদেশ না মেনে, নিষেধ না মেনে জাহান্নামেও যেতে পারো। স্বাধীনতা দিয়ে দিয়েছেন আদম সন্তানের উপর। অর্থাৎ কোনো আদম সন্তান জান্নাতে যাবে না, যাবে কি জাহান্নামে যাবে, সেটা তার কৃতকর্মে তারা প্রকাশ পায়। মাঝখানে আমি কি বলেছি? যে আদম সন্তান ভুল করে না সে হয় শয়তান, না হইলে ফেরেশতা, মালাইকা। অর্থাৎ ভুল করা বলতে এই কথার অর্থ একই, যে আদম সন্তান ভুলের স্বীকৃতি দেয় না, যে ভুলের স্বীকৃতি দেয় না, যে ভুল স্বীকার করে, নিজের পাপ অপরাধ ভুল স্বীকার করে না, সেটা এটাই বলে, সে দিল থেকে এটাই বলে, মুখ থেকে না। সে তার দিলে এটাই আছে, সে কোনো ভুল করে নাই, এটাই তার কলার মধ্যে এটা স্থাপিত হয়ে গেছে, সে কোনো ভুল করে নাই। অর্থাৎ সে হয় ফেরেশতা, না হলে শয়তান মনে করে নিজেকে। এবার ফতুয়া আপনারা ধুন, এবার নিজের ফতুয়া নিজে দেন না ভাই। আপনি কি ফেরেশতা নাকি শয়তান? আপনি কি নিজেকে ফেরেশতা মনে করেন নাকি শয়তান মনে করেন? যদি আপনি নিজেকে আদম সন্তান মনে করেন, তাহলে আপনাকে অবশ্যই ভুলের স্বীকৃতি দিতে হবে, মাফ চাইতে হবে, সেটা মানুষের সাথে হোক কিংবা আল্লাহর সাথে হোক। আপনি যদি কোনো মানুষের সাথে অপরাধ করেন, কোনো মানুষের হক নষ্ট করেন, আপনি যদি দুর্নীতি, চাঁদাবাজি, সিন্ডিকেট করেন, অভ্যন্তরীণ সিন্ডিকেট, হজ সিন্ডিকেট, আন্তর্জাতিক সিন্ডিকেট, যত সিন্ডিকেট করেন, আপনি যদি ভুল স্বীকার নাই করেন, তো আপনার তো মাফ চাবার প্রশ্নই আসে না, সুযোগে নাই। আর শয়তানের নিয়ে আপনি জাহান্নামী। কারণ শয়তান ভুল করে নাই, শয়তানের কোনো ভুল নাই। কেন ভুল নেই? আগে বলেছি, শয়তান ভুলের স্বীকৃতি দেয় নাই। শয়তান বাবা আদমকে সেজদা না করে ভুল করেছে, এটা পৃথিবীর সকল আদম সন্তান এটা স্বীকার করে। ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ সবাই স্বীকার করে, এটা সবাই স্বীকার করে। আমি খ্রিস্টানদের সাথে কথা বলেছি, হিন্দুদের সাথে কথা বলেছি, প্র্যাকটিক্যালি আমি এগুলো নিয়ে অ্যানালাইসিস করেছি। আমি আল্লাহ বলতে একজন আছে, মালিক একজন আছে, এটা সকল ধর্মের লোক স্বীকার করে, এটা সকল ধর্মের। কিন্তু আল্লাহ ছাড়া, আল্লাহর সমতুল্য আর কেউ নাই, এটা স্বীকার করে না। শুধু ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধরা নয়, মুসলমান এটা স্বীকার করতেছে না এখন বেশি। মুসলমান ঘরে জন্ম নেওয়া মুসলমান নামদারি আদম সন্তানের বেশিরভাগ এখন এটা স্বীকার করতেছে না যে আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ পারে, আমিও পারি, আল্লাহ পারে, অতেও পারে, আল্লাহ পারে, জামাতেও পারে, আল্লাহ পারে, বিএনপি পারে, আল্লাহ পারে, আওয়ামী লীগও পারে। আমাদের কলবে এখন এগুলো ঢুকিয়ে দিয়েছে শয়তান। কারণ আমরা দুনিয়াতে বিচরণ করতেছি এমনভাবে, দুনিয়া হলো আমাদের স্থায়ী ঠিকানা, আখিরাত হলো অস্থায়ী ঠিকানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার উম্মতের জন্য, আদম সন্তানের জন্য দুনিয়া হলো মুসাফির খানা, আর আখিরাত হলো তার আবাসস্থল, স্থায়ী ঠিকানা। আর আমরা আমাদের কর্মের দ্বারা যেটা প্রকাশ করতেছি, আমরা দুনিয়া হলো আমাদের জন্য স্থায়ী ঠিকানা, আখিরাত হলো মুসাফির খানা। এরকম আমাদের কর্মের দ্বারা প্রকাশিত আর কি। মুখে কি বলবে কেরা? মুখে সব কিছু বলা লাগে না, মানুষের কলবে কি আছে না আছে এটা তার কর্মের দ্বারা প্রকাশিত হয় সবসময়। বিসমিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আর দুনিয়া মাজরাতুল আখিরাত। এই যে এখানে হাসি দেখতেছেন, গাছপালা দেখতেছেন, এগুলো সব মাজরা। মাজরা মানে বাগান। দুনিয়া হলো আখিরাতের বাগান, শস্যক্ষেত্র। শস্যক্ষেত্র মানে সরিষা ক্ষেত্র না, শুধু শস্যক্ষেত্র। এই কথাটির অর্থ হলো, ব্যাখ্যা হলো বাগান, আবাদস্থল। আবাদস্থল আখিরাতের আবাদ স্থল। যেমন আমি প্রবাসী, একজন প্রবাসী আছি, আমি ওমানে আছি। আমি এখান থেকে এখানে যত বেশি কাজ করব, যত বেশি টাকা উপার্জন করব, আমি এগুলো দেশে গিয়ে ভোগ করতে পারবো। এগুলা আমি দেশে সুন্দর একটা বাড়ি করতে পারবো, একটা গাড়ি কিনতে পারবো, 2-3টা বিয়ে করতে পারবো। উদাহরণ দিতেছি আর কি। এটাই তো, আমি যদি এখানে এসে প্রবাসে আসি, যদি আমি কোনো রকম ঘুমিয়ে কোনো রকম দিন কাটাই, রাত পোয়াই, আমি কি দেশে গিয়ে আমি আরামাসে থাকতে পারবো? থাকবো না। আমরা প্রবাসে দুনিয়ার মা বাপ, স্ত্রী সন্তান সব কিছু ছেড়ে, বন্ধু বান্ধব সবার মায়া ত্যাগ করে আমরা প্রবাসে আসার একমাত্র কারণে একটাই, প্রবাসীদের 5 বছর 10 বছর 20 বছর, যত বছর প্রবাসী, এটা থেকে কিছু মোটা অঙ্কের টাকা উপার্জন, দেশে গিয়ে কিছু না কিছু করব আমরা, দেশে গিয়ে আবাদ করবো আমরা। এটা আমাদের উদ্দেশ্য। দুনিয়ার বেলা তো সবাই বুঝলেন ভাই, আখিরাতের বেলা বুঝতেছেন না। সেম এটা এই থিওরিটা আখিরাতের বেলা অ্যাপ্লাই করেন না। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, আপনি দুনিয়াতে যত ভালো কাজ করবেন, যত উত্তম কাজ করবেন, যত বেশি নেক আমল করবেন, আখিরাতে তত নাজ নিয়ামত বোধ করবেন। আপনি দুনিয়াতে যদি ভালো কাজ করেন, আখিরাতে জান্নাতে যাবেন। দুনিয়াতে যদি খারাপ কাজ করেন, আপনি যদি আল্লাহর আদেশ মেনে চলেন, আদেশ নিষেধ মেনে চলেন, তাহলে জান্নাতে যাবেন। আপনি যদি আদেশ নিষেধ মেনে না চলেন, তাহলে জান্নাতে যাবেন। আপনার কৃতকর্মের ফল এটা আপনাকে ভোগ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কোনো এক জ্ঞানী লোক বলেছেন, আপনি মাটির উপর যত ভালো চলবেন, আপনি মাটির নিচে তত ভালো থাকবেন। কত সুন্দর কথা! এই একটা কথার মধ্যে সব কথা চলে এসেছে। আমরা সবাই অন্যের দোষ দেখি, নিজের দোষ দেখি না। তো যেহেতু আমরা আদম সন্তান, অন্য আদম সন্তানের জন্য আয়নার ন্যায়, যেরকম আমরা আদম সন্তান কখনো নিজের চেহারা দেখে না, আয়নার সামনে দণ্ডায়মান হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। তদরূপ আদম সন্তান কখনো নিজের দোষ চোখে দেখে না, নিজের দোষ, নিজের ভুল, অপরাধ, পাপ চোখে দেখে না। একজনেরটা আরেকজনে দেখে। তো আপনি নিজেরটা যেহেতু নিজে দেখতে পারবেন না, দেখেন না, ক্ষমতা নাই, তাহলে যখন আপনাকে আল্লাহ পাক অন্য আদম সন্তানের উসুলে আপনার দোষটা, অপরাধটা, পাপটা দেখিয়ে দিয়েছেন, আপনি ওটা সংশোধন করে ফেলুন না। বাস আপনার মুখে একটা বরণ যদি উঠে, আপনি আয়নার সামনে দাঁড়াইলে ওটা গেলে ফেলুন, ওটা টিপ দিয়ে গেলে ফেলেন, বের করে ফেলেন। এটা করতে পারেন। তো আপনাকে যেহেতু আল্লাহ পাক অন্য আদম সন্তানের মাধ্যমে আপনাকে মেসেজ দিতেছে যে রে তুই ভুল করেছিস, তুই দুর্নীতি, চাঁদাবাজি, সিন্ডিকেট তুই জানাই করেছিস, তুই গীবত করেছিস, সবর করেছিস, তুই অন্যের হক নষ্ট করেছিস, তুই আত্মীয়তার সম্পর্ক রক্ষা নষ্ট করেছিস। যখন আপনাকে অন্য কোনো আদম সন্তান বলতেছে, এটা আপনার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে মেসেজ। কারণ আর পৃথিবীতে আর নবী রাসূল আসবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবুওয়াত, আর নবী রাসূল তো আসবে না। তো নবী রাসূলের যেহেতু আসবে না, নবী রাসূলের কাজটা কারা করবে? উম্মতে মুহাম্মাদি করবে। উম্মতে মুহাম্মাদিকে থেকে করাবে। আপনার কোনো নিকটবর্তী লোক, আপনার কোনো পরিচিত অপরিচিত লোক যদি আপনাকে আপনার কোনো ভুল দেখিয়ে দেয়, আমি এটাকে মনে করি এটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসছে, ওহি এসেছে, ওহির নেয়। এটা আল্লাহর পক্ষ থেকে ওহির নেয় আপনার কাছে এসে